অস্ট্রেলিয়ার পেস বোলিং অ্যাটাকের সামনে ইন্ডিয়ার ব্যাটাররা এখনো শিশু। প্রথম ওডিআই হারার পর ইন্ডিয়াকে নিয়ে এমনই মন্তব্য করছে পাকিস্তানি পেসার শোয়েব আখতার। তিনি মনে করে ইন্ডিয়ার যতই অভিজ্ঞ ক্রিকেটার হোক, বিরাট কোহলি বলেন, এরপর রোহিত শর্মা বলেন, তারা যখন 0 রান বা হ্যান ত্যানে আউট হয়ে যায় তখন ইন্ডিয়াকে শিশু বলতে তার কোনো বাধা নেই। কারণ রোহিত শর্মা এবং বিরাট কোহলি ছাড়া ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপে 100 ম্যাচ খেলার মতো কোনো ক্রিকেটার এখনো নাই। তো সেই দিক বিবেচনা করে ইন্ডিয়াকে তিনি শিশু বলে দিয়েছেন। আসলে তার মনে হয় বলতে একটু ভুলে হয়েছে, কারণ ইন্ডিয়ার পরবর্তী যে ব্যাটারগুলো আসছে তারা কিন্তু ব্যাটিং করার সময় পায় নাই। এই কারণেই যে যখন ইন্ডিয়া খেলতে নামছে তখনই কিন্তু বৃষ্টি হয়েছে, যখনই ইন্ডিয়া ব্যাটিং এ আসছে 1 ওভার 2 ওভার বৃষ্টি হয়েছে এবং পিচ হয়ে গেছিল একদম পুরা বোলিং পিচ, যেখানে ইন্ডিয়ার ব্যাটাররা আসলে পেস অ্যাটাকটাকে সামলাইতে পারে নাই। যেমন মিচেল স্টার্কের বোলিং এর দিকে যদি আপনি তাকান, মনে হচ্ছিল এক একটা গোলা বারুদ ছুটতেছিল, যেন পুরা বিধ্বংসী ব্যাপার স্যাপার, হ্যাজেলউডের বল বিধ্বংসী ব্যাপার স্যাপার। তো সেদিক থেকে ইন্ডিয়ার ব্যাটাররা ব্যাটিং লাইনারটা ক্লাবস করছে। তবে এতটা খারাপ যে করবে ইন্ডিয়ান ব্যাটিং লাইনার, এটা কিন্তু আমরা ভাবি নাই। কারণ আমি মনে করি ইন্ডিয়ার ব্যাটিং লাইনাপে প্রথম 4 জন যে ব্যাটার আছে তাদের ওখানে 2-1 জন লেফট হ্যান্ড রাখা দরকার ছিল। জাওসালকে ওপেনিং এ আশা করা যেত, কারণ দেখেন গিল আর রোহিত ওপেন করছে, কোহলি ওয়ান ডাউনে খেলছে, রাহুল আসছে, ওয়াশিংটন সুন্দর আসছে, এরপর 5-6 নম্বরে কিন্তু আকসার প্যাটেল আসছে। সেখানে অস্ট্রেলিয়ার যে পেসাররা আছে, বিশেষ করে ডাইনহার্টি পেসাররা আছে, তারা কিন্তু পুরা চুরি করেছে। এবং অস্ট্রেলিয়ার যে উইকেট থাকে সেটা আমরা সবসময় জানি বাউন্স উইকেট হয় এবং সেখানে বল সুইং করে, বল ভালোভাবে ব্যাটে আসা খুবই কষ্টকর, মাঠ অনেক বড় থাকে। তো সেদিকে ইন্ডিয়ার ব্যাটারদের জন্য অস্ট্রেলিয়ার কন্ডিশনটা কিন্তু একটু টাফই হয়ে গেছিল। কারণ সেখানেই আমরা দেখছি যে রোহিত ভালোভাবে ব্যাট চালাইতে পারতেছিল না। এরপর যদি আপনারা শুভমান গিলকে দেখেন, শুভমান গিলও কিন্তু ভালোভাবে ব্যাট চালাইতে পারে নাই। এরপর যদি আপনারা ওয়াশিংটন সুন্দরদের দেখেন, রাহুলদের দেখেন, কেউই কিন্তু ভালোভাবে ব্যাট চালাইতে পারতেছিল না এবং দাঁড়াইতে পারতেছিল না উইকেটে। কারণ বৃষ্টির পর পিচ এমন হয়ে যাচ্ছিল যে বল যেন একদম পুরো আগুনের গোলার মতো ছুটতেছিল, কোনোভাবেই বলকে আর কি থামানো যাইতেছিল না। সেখান থেকে ইন্ডিয়া প্রথম ওডিআইতে ডিএল লেসে অস্ট্রেলিয়া কিন্তু জিতে গেল এবং অস্ট্রেলিয়ার ব্যাটাররা কিন্তু অনায়াসে ব্যাটিং করছে। তারাও কিন্তু যখন ট্রাভি ক্যাচ আউট হয়ে গেল তখন ভাবা হচ্ছিল যে অস্ট্রেলিয়াও কি এতসব রান ঠিকভাবে করতে পারবে কি পারবে না। কিন্তু ইন্ডিয়ার কালকে বোলিং অ্যাটাকে জাসপ্রীত বুমরাহকে আমি পুরো মিস করছি। কারণ জাসপ্রীত বুমরাহ যদি থাকতো তাহলে নতুন বলে হয়তো আরো 2-4টা উইকেট চলে যেত। কারণ যখন আপনি কম রান আউট হয়ে যাবেন, যখন আপনার সামনে টার্গেট খুব ছোট, তখন কিন্তু আপনার নিয়মিত বিরতিতে উইকেট তুলতে হবে, যেটা ইন্ডিয়ার বোলাররা ব্যর্থ হয়েছে। ইন্ডিয়ার পেসাররা সেটা, সিরাজরা সেটা পারে নাই, আশিদীপ স্পিনার সেটা পারে নাই। আশিদীপ স্পিনার যদি সেটা পারতো তাহলে আমার মনে হয় ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে এখানে খাবি খাইতে পারতো। কিন্তু ঘুরে ফিরে তো সেই বটের তলে হবে, তাই না? কারণ ব্যাটিং করে যদি রানটা কম হয়ে যায় তাহলে তো ভাই এতটুকু রানের মধ্যে কোনো দলের বোলাররাই ডিপেন্ড করতে পারবে না, যেখানে অস্ট্রেলিয়া নিজের ঘরে মাঠে খেলছে। এবং অস্ট্রেলিয়ার ব্যাটাররা খুব ভালো করে জানা যায় টাফ কন্ডিশন ছিল, বৃষ্টির পর পিচ অন্যরকম বিহেভিয়ার করতেছিল। কিন্তু বৃষ্টি আসলে ম্যাচের আগেও হয়েছিল, যার ফলে টসে জিতে অস্ট্রেলিয়া কিন্তু প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়, ব্যাটিং করতে ভয় পাইছিল। কিন্তু কারণ তারা খুব ভালো করে জানে যদি প্রথম দিকে ব্যাটিং করা যায় তাহলে ইন্ডিয়ান বোলিং অ্যাটাকের সামনে আসলে দাঁড়াটা মুশকিল হয়ে যাবে। আর সেখান থেকে ইন্ডিয়ার ব্যাটাররা প্রথম দিকে ব্যাটিংয়ে নেমে একটা ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় ছিল। আপনারা প্রথমে যদি ওপেনিং জুটির দিকে খেয়াল করেন, তারা কোনোভাবেই আসলে স্বাচ্ছন্দ্য বোধ করতেছিল না। কারণ একের পর এক বল যখন বাউন্স করতেছিল, বল যখন সুইং করতেছিল, ইনসুইং, আউটসুইং, ইয়র্কার, পুরো পরাস্ত হয়ে গেছে ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ। তো এইসব দেখে পাকিস্তানের যে পেসার আছে শোয়েব আখতার, তিনি তো বলেই ফেললো যে ইন্ডিয়ার ব্যাটিংকে আমার কাছে শিশু মনে হয়েছে। কারণ ইন্ডিয়ার এত অভিজ্ঞ ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি, তারা অনেক ম্যাচ খেলছে অস্ট্রেলিয়া। সে অস্ট্রেলিয়া ম্যাচ খেলেও তারা যখন এভাবে খেলে তখন তাদেরকে শিশু ছাড়া আর কি বলা যেতে পারে।